রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং ব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সংগ্রাম চৌধুরীর লেখা মন নিয়ে। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে আবরণ, সুরঙ্গনা, দীপ্তাভ, আকাশ এবং কথক। শুরু হচ্ছে মন নিয়ে। শহরের বুকে শীত এসে কেমন না জানিয়ে পালিয়ে গেছে। পুলোভার, সোয়েটার্স, লেদার জ্যাকেটস প্রায় সব আবার ফিরে গেছে আলমারির সেই উপরের তাকটায়, যেটার দিকে শীতকাল ছাড়া সারা বছর ফিরেও তাকানো হয় না। নতুন বছর শুরু হয়ে গেছে, তাই ওই চিরাচরিত শহরের ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে প্রচুর লোকজন তাদের প্রায় এক বছরের একাকিত্বটা ভুলতে এসেছে। কয়েকজনের হাতে একটা ডিএসএলআর ক্যামেরা, আবার কয়েকজনের হাতে আরেকটা হাত শক্ত করে ধরা। সাউথ কলকাতার লেক মলের পিছনের রাস্তাগুলোতে যে দিশাহীনভাবে ঘুরে বেড়ানো যায়, সেটা বোধহয় আবরণ আর সুরঙ্গনাই আবিষ্কার করেছে। কিরে, অন্য কোথাও যাবি? এখানেই ভালো লাগছে রে আবরণ। ওই লেক, ঘাটে বড্ড ভিড়। কোনো ক্যাফে? বদ্ধ পরিবেশে মন খুলে কথা বলা যায় না। তাই বলে এরকম দিশাহীনভাবে অলিগলি ধরে হেঁটে যাবি? 1 ঘন্টা তো পার হয়ে গেল রে। বোর কি লাগছে আবরণ? না, এটাই তো আশ্চর্য, একটুও বোর লাগছে না। আই নো, গন্তব্য না জেনে এগোলে পথ চলাটা অনেক সুন্দর হয়। আবরণ আর সুরঙ্গনার হাতের চায়ের ভাতটায় আর চাই নেই। সূর্য তখন ঘরে ফেরার তারায় স্ট্রিট লাইটগুলো ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করেছে। বিকেলের ঠান্ডা বাতাসের তখনও দেখা মেলেনি, হয়তো আজ আর মিলবেও না। তা লাইফে কি চলছে বল সুরঙ্গনা? রোজ এক প্রশ্ন কেন? উত্তরটা জানি তাই। শুধু জীবনটাই চলছে আবরণ। আর তুই? হারিয়ে গেছি বোধহয়। কোথায়? নিজের জীবনে। নিজের জীবনে নাকি জীবনের মানে খুঁজতে গিয়ে? একটা না শেষ হওয়া গল্প শেষ করতে গিয়ে। সব গল্পই যে শেষ হবে এটা আমরা কেন ভাবি বলতো সুরঙ্গনা? কারণ আমরা কিছু একটা আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসি আবরণ। কি জানি না, হয়তো বিশ্বাস। করিস আমায় বিশ্বাস? তোর কোনো কিছুই অজানা নয় আবরণ। জানি বলেই তো। আবরণের ফোনটা বেজে উঠল পকেটে। পেশেন্টের কল। অ্যাটেন্ড না করলে লক্ষ্মীকে পায়ে ঠেলা হবে। এক্সকিউজ মি বলে উঠে সুরঙ্গনার থেকে একটু দূরে চলে গেল আবরণ। যেও না প্লিজ দীপ, আজকের দিনটা থেকে যাও। এরকম করলে হয় বলো তো? অফিস তো যেতেই হবে। সুরঙ্গনা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আটকে রেখেছে দীপ্তাভকে। সুরঙ্গনার মাথায় হাত বোলাতে বোলাতে অনবরত ঘড়ির দিকে দেখে চলেছে দীপ্তাভ। ওর অফিসে সত্যি লেট হয়ে যাচ্ছে। ছুটি নাও না প্লিজ। আজ ক্লায়েন্ট মিট আছে সুর, আজ হবে না। আই প্রমিস, নেক্সট উইক একদিন ছুটি নিয়ে তোমার সাথে পুরো একটা দিন কাটাবো। আমার একা লাগে, ভয় করে, পেট ব্যথা করে, বমি পায়, কেউ দেখে না আমায়। আমি তো আগেই বলেছিলাম সুর, এই প্রেগন্যান্সির কদিন মা এসে থাকুক। তুমি বলে দিলে আমার কোনো হেল্প চাই না। না চাই না, আমি একা নিজেকে সামলাতে ভালোই জানি। কিন্তু কি তাই বলে তুমিও থাকবে না? আমি আছি তো সুর। বেশি শরীর খারাপ হলে আই এম জাস্ট এ কল অ্যাওয়ে। আমি যেখানেই থাকি ছুটে চলে আসবো। দীপ, বলো, শুনছি। আমরা বাবা মা হব তো? অফকোর্স। আর তো মাত্র 2 মাস, তারপর উই উইল বি প্যারেন্টস ফ্রম পার্টনার্স। আমি ভালো মা হতে পারবো তো? ইউ উইল বি দ্য বেস্ট মাদার এভার। দীপ্তাভ আর সুরঙ্গনার ঠোঁট দুটো মুহূর্তের জন্য ছুঁয়ে গেল একে অপরকে। রবিবার ছাড়া প্রতিদিন সকালে এভাবেই সুরঙ্গনা বিদায় জানায় তার দীপকে। তবে আজ সকাল থেকে পেটের ভেতর ভীষণ অস্বস্তি হচ্ছে। দীপ্তাভকে সব বলাও যাচ্ছে না, যদি অফিসে গিয়ে দুশ্চিন্তা করে। সুরঙ্গনার কপালে একটা চুমু দিয়ে দরজা ভেজিয়ে বেরিয়ে গেল দীপ্তাভ। পেটে হাত দিয়ে যন্ত্রণা ভরা মুখে উঠে দাঁড়ালো সুরঙ্গনা। একটু কোথাও বসবি রে আবরণ? এই বাড়ির সিঁড়িগুলোতে বসলে কি খিস্তি মারবে রে? খিস্তি মারলে উঠে যাব আবার কি? আবরণ আর সুরঙ্গনা গিয়ে বসলো একটা ভিন্টেজ প্যাটার্নের বাড়ির সিঁড়িতে। এই বাড়িটার একটা রোয়াক আছে, বসে অনেকক্ষণ আড্ডা মারা যায়। সাউথ কলকাতায় এরকম খড়খড়ি জানলা আর বড় বড় থামওয়ালা বাড়ি খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। ফ্ল্যাটের ভিড়ে প্রায় হারিয়েই গেছে। সাউথ হলেও এই জায়গাটা আমায় নর্থ কলকাতা ভাইবস দেয়, বুঝলি? আমাদের গিরিশ পার্কের বাড়িটা এরমই ছিল রে আবরণ, ভিন্টেজ টাইপস। তোরা দুজন থাকতি
ভাড়া নিয়ে। তুই কি মুভ অন করেছি কিনা জিজ্ঞাসা করবি তো? বুঝে গেছি আমি তোর প্রশ্নের প্যাটার্ন। হ্যাঁ, মুভিং অন was never an option for me. I'm just trying to let go. ক্লাস 10-এর 6 মাসের বয়ফ্রেন্ডের সাথে ডেটে বেরিয়ে সুরঙ্গনা এবার হেসে ফেলে আবরণের দিকে তাকালো। বাচ্চা বয়সে কি সব করেছি, তাই না? হ্যাঁ, ওই বোর্ডস খারাপ করার জন্য। তোর সাথে ঝগড়া করে আমার প্রি বোর্ডসের হিস্ট্রি এক্সাম লাটে উঠে গেছিল, জানিস? একদম দোষ দিবি না আবরণ। তোর জন্য বাড়িতে কত ঝাড় খেয়েছিলাম আমি, জানিস? বাড়ির সামনে ঝাড়তে আসতে কত বারণ করতাম। ওই কাঁচা বয়সে প্রেম হলে যা হয়। বাই দ্য ওয়ে, তুই এখনো বিয়ে করিসনি কেন রে? হ্যাঁ, ঠিক তো হয়েছিল, কিন্তু শেষমেশ আর হয়ে ওঠেনি। ডাক্তারির পয়সার তেমন ভালো না আমার, কোনো বাবা মাই মেয়ে দিতে যায়নি। করে ফেল একটা প্রেম টেম করে, বয়স তো অনেক হলো, এরপর চুল পেকে যাবে। করবি বিয়ে? হ্যাঁ, কি ভুল আর একবার কেন করতে যাবো খামোখা? নিজের বিয়েটাকে ভুল বলিস না সুরঙ্গনা। সুখে একটা সংসার করার স্বপ্ন দেখাটাই আমার ভুল ছিল। Sorry sir, I will just check my email once. I think I missed the client feedback. বসের কেবিন থেকে ভালোই ঝাড় খেয়ে বেরোলো দীপ্তাভ। একই কাজের চাপ, তার উপর কদিন বাদেই বাবা হওয়ার উত্তেজনা, ভয়তে সবকিছুই যেন গুলিয়ে যাচ্ছে দীপ্তাভর। দীপ্তাভর পাশের কিউবিকেলে বসে আকাশ, তার অফিস কলিগ, আবার বেস্ট ফ্রেন্ডও বলা যায়। দীপ্তাভ আর সুরঙ্গনার বিয়ের অনেক দায়িত্বই আকাশ একা হাতে সামলেছিল। দীপ্তাভর কাচুমাচু মুখ দেখে আকাশ জিজ্ঞেস করলো, কি রে, ওরকম মুখ করে বসে আছিস কেন? দূর, ভালো লাগছে না রে আকাশ, বাড়ি যেতে চাই। বউয়ের জন্য মন কেমন করছে? ঠাট্টা করিস না, শি ইজ প্রেগন্যান্ট, অ্যাডভান্স স্টেজ। এই অবস্থায় ওকে বাড়িতে একা রেখে এসেছি। আচ্ছা শোন, বৌদির কিছু কমপ্লিকেশনসও হচ্ছে বলছিলি না? হ্যাঁ, ওই জন্যই তো আরও ভয়। এক কাজ কর, তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি যা। বস কিছু বললে আমি দেখে নেব, ক্যাশ কর। থ্যাঙ্কস ভাই। কম্পিউটার স্ক্রিনের দিকে মন দেওয়ার ঠিক 4-5 মিনিটের মধ্যেই দীপ্তাভর ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনটা রিসিভ করে কিছু কথা বলার পর তার মুখটা শুকিয়ে এলো উৎকণ্ঠায়। কথোপকথনটা ছিল খানিকটা এরকম। হ্যালো, হ্যাঁ বলছি, আমি এখনই আসছি। হ্যাঁ মা, আমি চেম্বার থেকে বাড়ি আসবো, একটু রাত হবে, তোমরা খেয়ে শুয়ে পড়ো। ফোনটা রেখে আবরণ খেয়াল করলো সুরঙ্গনা একভাবে রাস্তার উল্টো ফুটে দাঁড়ানো একটা ভিখিরি বাচ্চা ছেলের দিকে তাকিয়ে। কিরে, কি দেখছিস? আচ্ছা, ওই অনাথ ভিখারিটা যদি আমার সন্তান হতো? হঠাৎ? জানিস তো ওই বাচ্চাটা আর আমার মধ্যে কি মিল? কি? আমরা দুজনেই সর্বহারা। ও হয়তো মা হারা আর আমি সন্তান। এদিকে আমি চাইলেও ওকে মাতৃস্নেহ দিতে পারবো না। অ্যাডপ্ট করার কথা কখনো ভেবেছিস সুরঙ্গনা? কি হবে তাতে? তাকে তো আর পরিবার দিতে পারবো না। একটা সংসার ভেঙেছে মানেই কি তোর জীবন শেষ? ফিরতে সবাই ভয় পায় আবরণ। মানুষ নিজের খারাপ সময় বেশি মনে রাখে, তাই না? থেকে যায়, রাখতে হয় না। দীপ কোথায় 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 দীপ? ওকে প্লিজ ডাকুন না, ওকে চাই আমার, প্লিজ ডাকুন না। আমার ফোনটা একবার দিন। ও চলে আসবে, আমি ডাকলেই ও ঠিক চলে আসবে। ম্যাম, আপনারা কেন বুঝছেন না? আমি আমার সন্তান হারিয়েছি। প্লিজ কল মাই হাজব্যান্ড, আমি ওকে দেখতে চাই। হি ইজ কামিং ম্যাডাম, একটু ওয়েট করুন, ডক্টর খান্না পার্সোনালি কলড হিম। তাহলে আসছে না কেন? ওর কাজ এত ইম্পর্টেন্ট। উই লস্ট আওয়ার চাইল্ড। ওকে ডাকুন প্লিজ। আমার ফোনটা দিন। ম্যাম প্লিজ কাম ডাউন, আপনি শুয়ে থাকুন। আপনার শরীরের কন্ডিশন? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই কন্ডিশন। আপনারা আমার সন্তানকে বাঁচাতে পারেননি, আমার হাজব্যান্ডকে ডাকছেন না। আপনারা কি চান? ম্যাম, সুরঙ্গনার পাগলের মতো কান্না আর চিৎকার সারা হসপিটাল ফ্লোরে শোনা যাচ্ছে। ডক্টর খান্না, ওদের বাড়িওয়ালা, যিনি সুরঙ্গনার যন্ত্রণায় চিৎকার শুনে তড়িঘড়ি হসপিটালে নিয়ে আসেন, আর অনেক নার্স ছুটে এসেছে তাকে শান্ত করতে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। অন্যদিকে হসপিটালের রিসেপশনের টেলিভিশনে ভেসে উঠেছে একটি নিউজ। নিউ আলিপুর ক্রসিংয়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট। দুপুর 3টে নাগাদ একটি লরি আর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি চালক স্পট ডেড। লরি চালককে আটক করেছে পুলিশ। মৃতের পকেটের আইডি থেকে জানা গেছে তার নাম দীপ্তাভ সরকার। তার বাড়ির লোককে খবর দেওয়ার চেষ্টায় আছে পুলিশ।
আজকে সেশনটা কি তবে এখানেই শেষ? হ্যাঁ রে, চেম্বারে পেশেন্ট এসে গেছে। এই তোর পয়সার খারাপ বরুণ? হার্টের পেটের ডাক্তারের অনেক সম্মান আছে রে সুরঙ্গনা, মাথার ডাক্তার শুনলেই সবাই নাক সিটকায়। ওই জন্যেই তোর বিয়ে হচ্ছে না। আমার তো তাই মনে হয়। আমিও কি আর জানতাম যে নিজের এক্সের সাথে রিইউনিয়ন হবে, তাও থেরাপিস্ট হিসেবে। আমি তোর কোনো থেরাপি করি না সুরঙ্গনা, শুধু সময় কাটাস আমার সাথে চেম্বার ফেলে, তাই তো? সঙ্গ দেওয়ার চেষ্টা করি। আমার বোধহয় ওটারই সব থেকে বেশি প্রয়োজন রে আবরণ। লেটিং গো এর প্রসেসটা ইজিয়ার হবে তাতে। নতুন করে শুরু করবি সবটা? এখন পারবো না, যতদিন আমি শুরুর আগেই শেষটা কেমন হবে ভাবতে থাকবো, ততদিন আমার জীবনে নতুন কিচ্ছু শুরু হবে না। অপেক্ষা করব। কেন? সঙ্গ দেব তাই। সুরঙ্গনার ক্যাব এসে দাঁড়ালো। এক ফিকে হাসি হেসে সুরঙ্গনা উঠে গেল গাড়িতে। গাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে আবরণ হাঁটতে শুরু করলো। এখন তার স্বপ্ন থেকে জীবনে ফেরার পালা, ডক্টর আবরণ সেন হয়ে ওঠার পালা। এক সর্বহারাকে ভালোবাসার কষ্টটা সে জানে, এখন বোঝে। হয়তো তার এই ভালোবাসাটা শুরু শেষ কোনোটাই নেই, তাও কোথাও গিয়ে সে পরিপূর্ণ। আসলে তার হারানোর ভয়টাই যে আর নেই। শুনছিলেন সংগ্রাম চৌধুরীর লেখা মন নিয়ে। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ আবরণের ভূমিকায় সংগ্রাম, সুরঙ্গনা নীলাঞ্জনা, কথক অরিত্র, আনুষাঙ্গিক কণ্ঠে কোহেলি, আকাশের ভূমিকায় সৌভিক, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং দীপ্তাভর ভূমিকায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন মন নিয়ে। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।